আলেম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব যেন স্বাবলম্বী হয়। দ্বিতীয় নম্বর কথা হলো, এরকম কিছু আপনারা করবেন, জাতীয় ইমাম সমাজ মসজিদের মধ্যে একজন ইমাম হক কথা বলতেছে, তো পরের দিন তার চাকরি চলে যাচ্ছে। মসজিদের মধ্যে একজন আলেম হক কথা বলতে পারে না, তার মন খুলে কথা বলতে পারে না, সাথে সাথে তার চাকরি চলে যায়। জাতীয় ইমাম সমাজ যারা রয়েছেন, আমার ওস্তাদ বৃন্দ, মুরব্বী বৃন্দ, যদি যারা জাতীয় ইমাম সমাজের মধ্যে থাকবে, একজন ইমামের চাকরি গেলে সাথে সাথে সম্মিলিতভাবে ওই কমিটির কাছে জবাবদিহি করতে হবে। কেন ইমামকে আপনারা বিতাড়িত করলেন? কেন আপনারা ইমামকে বিতাড়িত করলেন? আমি ঢাকা শহরে এক মসজিদে 11 বছর খতিবগিরি করেছি, আমার চাকরি কেন গেল? আমি সেক্রেটারি সাহেবরে ভাই বলি না, এই কারণে আমার চাকরি গেল। এটার কোনো জবাবদিহিতা কেউ আমাকে দিতে পারে নাই। এটা হাজারো ইমাম খতিবদের মনের একটা আশঙ্কা। আরেকটা বিষয় হলো, আমি আপনাদেরকে বলবো, ইমাম খতিবের পাশাপাশি প্রত্যেকটা আলেমের উচিত ব্যবসা করা, স্বাবলম্বী হওয়া, তাহলে আপনি হক কথা বলতে পারবেন, চাকরির পরোয়া করবেন না। এই কারণে জাতীয় ইমাম সমাজ, আমার মুরব্বী যাদের রয়েছেন, আমি তাদের উদারতা আহ্বান জানাবো, অন্যভাবে ইমাম খেদমত